Learning Luxuries, this is Pooja and today's our topic is Kamala Das's My Grandmother's House. এই কমলা দাসের My Grandmother's House এটা আজকে আমরা পড়তে চলেছি। তার আগে কিছু তথ্য জেনে নিই কমলা দাসের সম্বন্ধে। দেখো, মেইনলি রিকগনাইজড অ্যাজ এ পোয়েট, তিনি মেইনলি প্রধানত একজন লেখিকা হিসেবেই পরিচিত। কমলা দাস 1934 to 2009, তিনি 1934 তে জন্মগ্রহণ করেন, 2009 সালে মারা যান। অলসো রোট এ কনসিডারেবল অ্যামাউন্ট অফ ফিকশন, তিনি অনেকগুলো ফিকশন লিখেছেন। বোথ নোভেলস অ্যান্ড শর্ট স্টোরিজ, তিনি নোভেলস অনেক লিখেছেন আর ছোট গল্প শর্ট স্টোরিজ সেগুলো অনেক লিখেছেন। মোস্ট অফ হার রাইটিংস ওয়াজ অরিজিনালি ডান ইন মালায়ালাম, তার যে বেশিরভাগ রাইটিংস, তার যে বেশিরভাগ লেখা সেগুলো মেইনলি প্রধানত মালায়ালম ভাষাতেই হয়েছে। তার মানে কমলা দাস, যিনি আমাদের এই মাই গ্র্যান্ডমাদার্স হাউস যেটা আজকে আমরা পড়তে চলেছি সেটা লেখিকা, তিনি মেইনলি মালায়ালম ল্যাঙ্গুয়েজে লিখতেন, বুঝতে পারলে? উইচ শি ট্রান্সলেটেড লেটার ইনটু ইংলিশ, যেগুলো তিনি মালায়ালম ভাষায় লিখেছিলেন সেগুলোকেই তিনি এবার পরে ইংলিশে অনুবাদ করেন। এবার এসো জেনে নেওয়া যাক এই কবিতাটি সম্বন্ধে কিছু কথা। এই কবিতাতে যিনি ন্যারেটর, তিনি আমাদের যেটা বলেছেন যে একটা বাড়ি ছিল যেখানে তিনি অনেক ভালোবাসা পেয়েছিলেন, আর সেটা কিন্তু পাস্ট। আর এখন প্রেজেন্টে তিনি যার কাছে ছিলেন সেখানে কিন্তু তিনি কোনো প্রকারের লাভ, রেসপেক্ট কিছু পাননি। দুটো টোটাল আলাদা, পরিপূর্ণভাবে আলাদা। তাই তিনি তার পাস্টটাকে মনে করছেন। এরপর এসো জেনে নেওয়া যাক কবিতাটির মধ্যে আর কি কি আছে সেটা কবিতাটির মাধ্যমে, কবিতাটি পড়ে নিই। তো চলো টেক্সটটা নিয়ে আলোচনা করা যাক। মাই গ্র্যান্ডমাদার্স হাউস, ফার্স্ট লাইনটা এভাবে স্টার্ট হচ্ছে, দেয়ার ইজ এ হাউস, ওখানে একটি বাড়ি ছিল। কোনো জায়গার নাম এখানে বলা নেই। আমাদের কবি কমলা দাস তিনি কিন্তু বলেননি আমাদেরকে কোন জায়গা, কিন্তু এটা বলেছেন ওখানে একটা বাড়ি ছিল। দেয়ার ইজ এ হাউস, ওখানে কিন্তু বাড়িটা এখনো আছে। দেয়ার ইজ এ হাউস, ওখানে একটা বাড়ি আছে। ফার অ্যাওয়ে, অনেক দূরে, ওখানে একটা বাড়ি আছে অনেক দূরে। ওয়ের ওয়ান্স আই রিসিভড লাভ, যেখানে একটা সময়ে আমি অনেক ভালোবাসা পেয়েছিলাম। ওখানে একটা বাড়ি আছে যেখানে একটা সময়ে আমি অনেক ভালোবাসা পেয়েছিলাম। এবার তোমাদেরও হয়তো অনেক বাড়ির কথাই মনে পড়বে যেখানে হয়তো ছোটবেলায় তুমি যেতে, এখন আর যাওয়া হয় না কোনো কারণে, যেখান থেকে তুমি অনেক অনেক ভালোবাসা পেয়েছো, অনেক আদর পেয়েছো। নেক্সট লাইন দেখো, দ্যাট ওম্যান ডাইড, সেই মহিলাটি মারা গেছেন। কোন মহিলাটি? এখানে কবি সেই মহিলাটির কথা বলছেন যিনি তাকে অনেকটা ভালোবাসা দিয়েছিলেন, যার জন্য তিনি সেই বাড়িটাতে যেতেন, বুঝতে পারলে? দ্য হাউস উইথড্রিউ ইনটু সাইলেন্স, বাড়িটি নিস্তব্ধতায় পরিপূর্ণ। ওই বাড়িটিতে যে ওমেনটি ছিলেন, যে মহিলাটি ছিলেন, তিনি মারা যাওয়ায় বাড়িটা পুরোপুরি নিস্তব্ধতায় পূর্ণ, বুঝতে পারলে? স্নেকস মুভড অ্যামাং বুকস, স্নেকস মুভড মানে সাপেরা ঘোরাফেরা করছে, অ্যামাং বুকস, বুকসের মাঝে। এবার এটা কি মানে হয়, মানে সাপেরা বইয়ের মাঝখানে কেন ঘোরাফেরা করবে? এটার উত্তর পরের লাইনে দেওয়া আছে, দেখো। I was then too young to read, আমি তখন পড়ার জন্য, মানে তখন তিনি পড়তেও শেখেননি, তখন পড়ার জন্য তিনি অনেক ছোট ছিলেন। তাই তার এরকম মনে হতো যে সেখানে যেন বইয়ের মাঝখানে সাপেরা ঘোরাফেরা করতো। যখন কোনো বাচ্চা পড়তে পারে না বইয়ের অক্ষরগুলো, তখন তার মনে অনেক ধরনের কল্পনা আসে। কবিও ছোটবেলায় এটাই ভাবতেন, বইয়ের মধ্যে যেন সাপেরা ঘুরে বেড়াচ্ছে। And my blood turned cold like the moon, আর যখনই বই পড়তে বসা হতো তখনই, মানে যখনই বইগুলো দেখতাম আর মনে হতো যেন বইয়ের মধ্যে সাপেরা ঘোরাফেরা করছে, মানে তিনি তো বুঝতেন না কিছু। একটা ছোট বাচ্চাকে যদি তুমি একটা বই দাও সেটা বুঝবে না কিছু, তখন তো এরকম মনে হবে যে বই ছেড়ে উঠে যায়, সেরকমই কবির মনে হতো। তখন তার ব্লাডটা, মানে রক্তটা যেন ঠান্ডা হয়ে আসতো, মানে কি তার ভয় করতো বইগুলো দেখে। How often I think of going there,
হাউ অফেন আই থিঙ্ক অফ গোয়িং দেয়ার, কতবার না আমি ভেবেছি ওখানে আরো যাব। মানে ওই যে ওমেন মারা গেছেন, তারপরে হয়তো কবিরা যাওয়া হয়ে ওঠেনি, আমাদের ন্যারেটরের আর যাওয়া হয়ে ওঠেনি। টু পিয়ার থ্রু ব্লাইন্ড আইজ অফ উইন্ডোজ, জানালার ব্লাইন্ড আইজ মানে জানালাগুলো তো বন্ধ আছে, তো এদিক থেকে ওদিক দেখা যায় না, তো জানালাটা খুলে একটুখানি উকি দেওয়ার জন্য তিনি যেরকম ছোটবেলায় করতেন, বাচ্চারা যেভাবে করে সেটাই তিনি মনে করছেন আর বলছেন। অর জাস্ট লিসেন টু দ্য ফ্রোজেন এয়ার, ওই বাড়িতে তো এখন আর কেউ নেই, তো জানলাই উকি দেওয়ার জন্যই হোক, আর ওই বাড়িতে থেমে যাওয়া যেহেতু বন্ধ আছে, ঘরটা নিস্তব্ধ আছে, সেক্ষেত্রে মনে হচ্ছে যেন ওখানের বাতাসটাও থেমে গেছে। ওই জন্য তিনি বলছেন যে হয়তো ওখানের যে জানলা দিয়ে উকি করতো, উকি পিপ মানে কি উকি দেওয়া, উকি দিতে, বা ওখানে নিস্তব্ধ এয়ার মানে নিস্তব্ধ বাতাসকে শুনতে। ফ্রোজেন এয়ার মানে কিন্তু এখানে স্টিল সাইলেন্ট এয়ারের কথা বলা হয়েছে। অর ইন ওয়াইল্ড ডেসপেয়ার, কিংবা হয়তো ওয়াইল্ড ডেসপেয়ার, ডেসপেয়ার মানে কি হতাশা, ওয়াইল্ড ডেসপেয়ার মানে অনেক বেশি হতাশা। ওখানে যেহেতু আগের সেই পুরোনো মেমোরিজ, ভালো ভালো মেমোরিজ গুলো আছে যেগুলো এখন আর নেই, সেগুলোর জন্য তিনি বলছেন অনেকটা হতাশা, সেই হতাশাটাকে অনুভব করার জন্য ওই বাড়িতে গিয়ে। Pick an armful of darkness to bring it here to lie behind my bedroom door like a brooding dog. Pick an armful of darkness, এক মুঠো অন্ধকার কুড়িয়ে আনতাম ওখানে। ওখানে তো এখন আর কেউ থাকে না, না, ওখানে যিনি থাকতেন তিনি মারা গেছেন, যিনি তাকে ভালোবাসতেন তিনি মারা গেছেন। তাই ওখানের যে অন্ধকার মানে হচ্ছে ওখানের যে ভালোবাসাগুলো তিনি পাননি, তার জন্য যে হতাশা তৈরি হয়েছে, সে অন্ধকারগুলো মনে হচ্ছে এক মুঠো কুড়িয়ে আনি ওখান থেকে, তারপর এখানে এসে রেখে দিই যেখানে তিনি আছেন বর্তমানে। টু লাই বিহাইন্ড মাই বেডরুম ডোর, কোথায় রাখবেন তারপর? লাই বিহাইন্ড, তার যে বেডরুমের যে ডোর, তার যে দরজা মানে বেডরুম, তার যে নিজের ঘর, শোয়ার ঘর, সেখানে বাইরে যে দরজা, সেখানে যে পরে ওই অন্ধকার, এক মুঠো অন্ধকার রেখে দিই। ওই এক মুঠো অন্ধকার দেখলে মনে হতে হবে সেই ভালোবাসার স্মৃতিগুলো মনে পড়বে, যে যে তাকে একদিন কেউ অনেকটা ভালোবেসেছিলেন। কিসের মতো করে রাখবেন? ব্রুডিং ডগের মতো। ইউ ক্যানট বিলিভ ডার্লিং, এরপর তিনি তার স্বামীকে বলছেন, এই যে কথাগুলো এগুলো সব তিনি তার স্বামীকে বলছেন। তিনি যখন ওখানে থাকতেন তার গ্র্যান্ডমাদার্স এর হাউসে, যে বাড়িতে তিনি একটা সময় অনেকটা ভালোবাসা পেয়েছিলেন, সে বাড়িতে তিনি এখন আর কোনো ভালোবাসা পান না, কিন্তু একটা সময় অনেকটা ভালোবাসা পেয়েছিলেন যেটা এখন তার যেটা শ্বশুর বাড়ি সেখানে তিনি পান না, তার হাজবেন্ডের কাছ থেকেও তিনি পান না। তাই সেই যে ভালোবাসার যে চাহিদাটা, সেটা পাওয়ার জন্যই তিনি চাইছেন যে ওখানে গিয়ে এবার ঘুরে আসতে, এক মুঠো না হয় ডার্কনেসই ঘুরিয়ে নিয়ে আসতে ওখান থেকে। ওর হাজবেন্ডকে বলছে, তোমার হয়তো বিশ্বাস হবে না, তোমার বিশ্বাস হবে না ডার্লিং, এটা তিনি তার হাজবেন্ডকে বলছেন। ক্যান ইউ, তুমি কি পারবে বিশ্বাস করতে? দ্যাট আই লিভড ইন সাচ এ হাউস, যে আমি ওরকম একটা বাড়িতে বাস করতাম যেখানে আমাকে এতটা ভালোবাসা, এতটা কেয়ার, এতটা রেসপেক্ট করা হতো। and was proud and loved, যেখানে আমাকে গর্ব অহংকারের মতো করে, যেখানে আমাকে সবাই ভালোবেসে আদর করে রাখতো। I who have lost my ways, আমি যে আমার রাস্তা হারিয়ে ফেলেছি। and beg now at strangers doors to receive love, এখন আমি যাদেরকে আমি চিনি না, অচেনা ব্যক্তিদের কাছে গিয়ে পড়ে ভালোবাসা চাই। কেন ভালোবাসতেন? কারণ তিনি যে ভালোবাসাটা আগে পেয়েছিলেন, ভালোবাসার যে একটা নিড তার মধ্যে তৈরি হয়েছে, সেটা তিনি চাইছেন নিজেদের মধ্যে, নিজের লোকের কাছে না পেয়ে অন্যের কাছে গিয়ে চাইতে। এটা কিন্তু অন্য কোনো মানে বের করো না, অবভিয়াসলি এটা মানে এটাই যে তার ভালোবাসার পিপাসাটা এত বেশি, সেই যে লাভড হয়েছিল, কেয়ার হয়েছিল, সেটা যে তার পাওয়ার আকাঙ্ক্ষাটা তাকে তার অন্যের কাছে পৌঁছে দেয়, অন্যের অচেনা লোকের দরজায় পৌঁছে দেয়। To receive love, at least in small change,
at least in small change মানে at least in small amount, at least কম অ্যামাউন্টে স্ট্রেঞ্জার্স তারা at least কম অ্যামাউন্টেই আমাকে ভালোবাসুক। এখানে পুরো গল্পটাতে আমরা দেখতে পাচ্ছি যে কবি এমন একটা বাড়ি থেকে এসেছিলেন তার গ্র্যান্ডমাদার্স এর হাউসে, যেখানে তিনি অনেকটা ভালোবাসা পেয়েছিলেন, কেয়ার পেয়েছিলেন, রেসপেক্ট পেয়েছিলেন, যেটা তিনি তার প্রেজেন্ট হাউসে, তার শ্বশুর বাড়িতে, মানে যেখানে তার হাজবেন্ড থাকে তার সাথে, সেখানে তিনি এগুলো মিস করছেন। আর তিনি তার গ্র্যান্ডমাদার্স হাউসকে মনে করছেন, সেখানে ফিরে যেতে চাইছেন, সেই শৈশবের কথাগুলো মনে করছেন। আর হয়তো কখনো ভালোবাসার খোঁজে তিনি স্ট্রেঞ্জার্সের দরজাতেও গিয়েছেন। হোপ ইউ গাইজ এনজয়েড দিস পোয়েম। আশা করছি তোমরা তার ভালোবাসার পিপাসাটা এই কবিতার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো, তোমরা জানতে পেরেছো। দ্য গ্র্যান্ডমাদার্স হাউস, তোমাদেরও হয়তো কোনো একটা হাউসের কথা মনে পড়ছে যেখানে তোমরাও কোনো একদিন অনেকটা ভালোবাসা পেয়েছিলে। এখন আর কোনো কারণে হয়তো যাওয়া হয় না সেই বাড়িটার কথা, এই গ্র্যান্ডমাদার্স হাউসটা তোমরা পড়তে পড়তে হয়তো তোমাদের মনে আসছে। আচ্ছা, তাহলে আজ এটুকুই, পরে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, থ্যাংক ইউ, বাই বাই।